আমরা দুজন আস্তে আস্তে ভুল রাস্তায় ঢুকে গিয়ে ভুটান বর্ডারে চলে এসেছি। সামনে ভুটান বর্ডার। ও পুরো জায়গন্টিক লাগছে, জায়গন্টিক। প্রপার পাহাড়ের রাস্তায় চালাচ্ছি। এলিফ্যান্ট ক্রসিং জোন সামনে। সামনে ঢুকছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ওয়েলকাম টু জলদাপাড়া। আবে শালা, গুড মর্নিং ফ্রম ফুলবাড়ি। এখন ফুলবাড়িতে আছি। কালকে রাতে এই হোটেলেই উঠেছিলাম, আর এখন বেরিয়ে যাবো আমরা সবাই আসামের উদ্দেশ্যে, গুয়াহাটির উদ্দেশ্যে। তো একদম ড্রেস ফ্রেস পুরো রেডি পুরো। আমার একটু উঠতে দেরি হয়ে গেছে আসলে, বুঝতেই পারছো। কালকে সারাদিন মোটামুটি প্রায় 550 কিলোমিটার রাইড করার পর অবস্থা খারাপ। এবার কিন্তু যে আমাদের জার্নিটা হতে চলেছে সেটা কিন্তু দুর্ধর্ষ সিনিক বিউটি। তো দেখতে থাকো। হোটেল রাজদরবার থেকে আমরা সব বেরোচ্ছি। অ্যাডভেঞ্চারাস বাঙালির টোটাল সব গাড়ি রেডি, সবাই গিয়ার আপ করে নিয়েছে, আমিও করে নিয়েছি। এবার আমাদের যাত্রা গুয়াহাটির উদ্দেশ্যে। আমরা যাব হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ওপর দিয়ে। তো যত সিনিক বিউটি আছে সেগুলোর মজা নিতে নিতেই যাব। বাইকের লাইন আপ স্টার্ট হলো হোটেল থেকে। আমরা স্টার্ট করলাম। এবার যাচ্ছি, আমাদের বোধহয় ফার্স্ট হল্ট হবে মালবাজার। এখন টানা যেতে হবে মালবাজার পর্যন্ত। রামনবমী, তো সেই রামনবমীর জন্যই প্রচণ্ড জ্যাম। আমরা করলাম মহানন্দা ব্রিজের ওপরে। মহানন্দা নদী শুকিয়ে গেছে যদিও, এখন জল কম। শিলিগুড়িতে ব্যাপক রামনবমী পালন করা হয়, এখানে ভালোভাবে রামনবমী পালিত হচ্ছে। এটা ভালো লাগলো দেখে। তো এই দেখো সব গাড়িতে লাগানো আছে শ্রীরাম অথবা বজরংবলীর পতাকা, ধ্বজা। পতাকা বলা বলতে ধ্বজা। জয় শ্রীরাম। যে কারণে আমাদেরকে আরও তাড়াতাড়ি বেরোনোর কথা বলছিল, কারণ প্রচুর রাস্তায় জ্যাম হবে। তো আমরা এতজনের লাইন আপ নিয়ে অত তাড়াতাড়ি বেরোতে পারলাম না, সেই আমাদের একটু দেরি হয়ে গেল। আমাদের বেরোতেই 8:30 9টা বেজে গেল। দেখা যাক কী হয়। এতক্ষণে আমরা হাইওয়েতে পড়লাম ফাইনালি। এবার একটু টানাটানি হবে মোটামুটি, এবার একটু হাই স্পিড চেজিং হবে এই আর কি। তো চলো, শুরু হয়ে গেছে অলরেডি। এগুলো সব আর্মি এরিয়া, তাই আমি আর শ্যুট করছি না। অলরেডি পাহাড়ের রাস্তা নিয়ে নিয়েছে, আর এই দেখা যাচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। দেখো গোপ্রোতে আসছে, ব্যাপক লাগছে। এই কয়েক মাস আগেই নভেম্বর মাসে এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম এরকম টাটা সুমোয় করে। কি লাগছে পাহাড়ের রাস্তায়। আমি মানে প্রপার পাহাড়ের রাস্তায় এই চালাচ্ছি। এর আগে ঝাড়খণ্ডের পাহাড়ের রাস্তায় চালিয়েছি, কিন্তু সেই পাহাড় আর এই পাহাড়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটা হলো বেসিক্যালি সেবক রোড। আর আমরা এই সেবক রোড দিয়ে গিয়ে করোনেশন ব্রিজ ক্রস করে আমরা মালবাজার যাব। मालबाजार इसी रास्ते से है? अभी क्या आप लोग का पटना वहाँ पर होगा। अच्छा वहाँ गया, ठीक। हाँ हाँ ठीक है, ठीक है। ও পুরো জায়গন্টিক লাগছে, জায়গন্টিক, পুরো জায়গন্টিক লাগছে। একজনকে পেয়ে গেছি, দাঁড়িয়ে যাই। হ্যাঁ দাঁড়াই, পেছনে তো অনেকে আছে। নাকি করোনেশন ব্রিজ ক্রস করে দাঁড়াবে? হ্যাঁ একটা ফটো তুললে হয়। এদিকে তিস্তা নদী, ও কি লাগছে তিস্তা নদী। করোনেশন ব্রিজের উপর আমরা, সুপার লাগছে, সুপার। নিশ্চয়ই নিশ্চয়ই, কেন তুলবো না। আরে বাপ রে বাপ।
করোনেশন ব্রিজে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, সময় বলতে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, ফটো ফটো তুললাম। ভাই সাবাস, বাঁদর দেখো কত। জয় শ্রীরাম। আজকে রামনবমীতে বেশি বাঁদর বেরিয়েছে নাকি, ব্যাপক লাগছে। না এখানে বাঁদর আছে এমনিতেই। আস্তে আস্তে আবার অল্টিটিউড থেকে নিচের দিকে নামছি, মানে সেবক রোড থেকে। এখনই যা সিনিক বিউটি, কত রেকর্ড করবো। মালবাজারের রাস্তায় পড়ে গেলাম। মালবাজার এখান থেকে 27 কিলোমিটার, এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। তো হাইওয়েতে আবার হাইওয়ে ধরে নিয়েছি পাহাড়ের রাস্তা থেকে, এখন সোজা 27 কিলোমিটার মালবাজারের দিকে যাবো। আর এই রাস্তায় স্পিড একটু কন্ট্রোলে রাখতে হবে, কারণ দিস ইজ এলিফ্যান্ট ক্রসিং জোন। তারপরে লেপার্ড আছে, এখানে লেপার্ডেরও ফটো আছে দেখলাম। এই চা বাগান, টামডিম সোজা যাচ্ছে। এদিকে বিনাগুড়ি 67 কিলোমিটার, মালবাজার 23। বিনাগুড়ি আমি একবার গেছিলাম। আলিপুরদুয়ার 142 কিলোমিটার, গুয়াহাটি 399 এখনো। বাপরে বাপ, এখন প্রায় 400 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। চলো চা বাগানের মজা নাও। দাঁড়ালাম এখানে একটু ফটো ফটো তুলতে। এটা কিন্তু রংডং ক্রস করলাম আমরা, রংডং। এই জায়গাটার নাম রংডং। তো নেমে যাচ্ছি আবার নিচের দিকে আস্তে আস্তে। দূরে সামনে দেখা যাচ্ছে পাহাড়। এখান থেকে গুয়াহাটি ম্যাপে দেখাচ্ছে 532, এখানে রাস্তায় দেখা 395। বুঝতে পারছি অনেকটাই নিচে নেমে এলাম আমরা, অনেকটাই নিচে নেমে এসেছি। ব্যাপারটা হচ্ছে, একটা কথা বলি, আমার যে গল্পটা সেটা হচ্ছে গল্পের আকারেই বলতে হবে। আমি এই বাইক নিয়ে ঝাড়খণ্ড ঘুরে এসেছি, টুকটাক ঘুরতে যাই, কিন্তু আমি অরুণাচল যে আসবো ভেবেছিলাম সেটা হাই রিস্ক নিয়ে নিয়েছি। আমিও জানি এই বাইক নিয়ে, অন্তত এই বাইকের পারফরমেন্স এমনি যে পাহাড়ে খারাপ তা নয়, কিন্তু হাইওয়েতে 90-এর বেশি তো আর ওঠে না। 90-তে গাড়িতে মারাত্মক ভাইব্রেশনও করে। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে এখানে এসে সবার সাথে ভালোই লাগছে, কিন্তু আমি যে একটু প্যালপিলেশনে নেই তা নয়। আমি মানে কিভাবে কি করব সেটা নিয়ে একটু প্যালপিলেশনে আছি, কিন্তু তবু করতে তো হবেই। এই বাইক নিয়েই করে যাব অরুণাচল, দেখা যাক কি হয়। এখানকার সিনিক বিউটি আলাদা, সিনিক বিউটি আলাদা নর্থ বেঙ্গলের। এখনও মালবাজার পৌঁছয়নি, তার আগেই যা শুরু হয়ে গেছে চারিদিকে, দেখো দুর্ধর্ষ। এরপর তো আরও অনেক কিছু বাকি। দূরে পাহাড়ের রেঞ্জ, আবার পাহাড়ে উঠবো। এখন পাহাড় থেকে নামছি, সামনে দুজন হিমালয়ান নিয়ে স্যাডলিং করছে। আমি একটু স্যাডলিং করে, কি আরাম পেছনটা। ঠিক আছে, মালবাজারে এসে আমরা হোল্ড করলাম, এখানে একটু দাঁড়াবো, চা ফা খাবো। এই দোকানে সব জ্যাকেট ফ্যাকেট খুলে ফেললাম। এবার এখান থেকে মোটামুটি আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হব। গুয়াহাটি এখানে দেখাচ্ছে কত জানি না, আমার জিপিএসে যদি দেখি তাহলে যেখানে আমরা আছি সেই জায়গাটা চালসা কেনারি। আচ্ছা, এখান থেকে গুয়াহাটি। এখান থেকে কম বেশি 404 কিলোমিটার রাস্তা আছে। হেভি সিন। আমার পেছনে হার্লে ডেভিডসন 750, ভাবা যায় হার্লে ডেভিডসন 750-র সঙ্গে যাচ্ছে স্টার সিটি প্লাস 110। আর এখন যে জায়গাটা দিকে যাচ্ছি, এখন সোজা চালসার ওপর দিয়ে যাচ্ছি। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এটা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রাস্তা, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে যাচ্ছি। এখানে স্পিড একটু কন্ট্রোলে যাওয়ার কথা, কিন্তু এখানে স্পিড 80, যদি এখানে স্পিড লিমিট লেখা আছে 40। চাপড়ামারির জঙ্গল, বাহ 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 বাবা, হিমালয়ান বেরিয়ে গেল। এলিফ্যান্ট ক্রসিং জোন, তাই এখানে স্পিড লিমিট 40 লেখা, কিন্তু কেউ তো মানছে না, তা হু করে বেরিয়ে যাচ্ছে। ছবি তুলতে আমি তো একা, তাই সেলফ মেড ছবি তুলতে হবে, কিন্তু এখন আবার গ্লাভস খুলতে হবে তার জন্য। থাক, দরকার নেই। চাপড়ামারির জঙ্গল এমনি দেখে নাও,
একটা টোল গেট, শুল্কাপাড়া টোল প্লাজা। আমি দাঁড়িয়েছিলাম আমার গোপ্রোটা ঠিকঠাক কাজ করছে কিনা দেখার জন্য। মনে হলো যে রেকর্ডিং হচ্ছে না, তো সব বাইকার্সরা পেছনে ছিল, বেরিয়ে গেল। এখান থেকে সোজা যাব, সোজা। ভাইজারটা নামিয়ে দিলাম কারণ নাহলে শোনা যাবে না। অ্যাকচুয়াল ভাইজারটা তুলে রেখেছিলাম। এখানে এই চা বাগান, পুরো চা পাতার গন্ধ নাকে আসছে, বিশুদ্ধ চা পাতা, পিওর খাঁটি চা পাতার গন্ধ নাকে আসছিল, যে কারণে ভিডিওটা আবার অন করলাম। দারুণ দারুণ রাস্তাটা দেখো, পুরো সোজা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, পুরো সোজা চলে গেছে রাস্তাটা, একদম আসাম। আর আমি মনে হয় আমরা যতক্ষণই যাবো এরকম রাস্তায় পাবো, জঙ্গল আর চা বাগান মিলিয়ে মিশিয়ে এরকমই রাস্তা পাবো। 70-80-তে ধরে বসে আছি, এর বেশি আমার গাড়ি যাবে না, তাই আর কিছু করার নেই। এবার যে যাবি যা, যে আসবি আয়। কিছু রাইডার আগে চলে গেছে, কিছু রাইডার পেছনে আছে, আমি মিডিলে। ট্রেন, ও ব্যাপক! কি ট্রেন এটা? এত দূর থেকে তো বয়ে যাচ্ছে না। দার্জিলিং মেল নাকি? পাশ দিয়ে ট্রেন বেরিয়ে গেল, বাহ দারুণ। পাশ দিয়ে ট্রেন লাইন, ট্রেন বেরিয়ে গেল। এদিকে চা বাগান, চা বাগানের মধ্যে, ও আচ্ছা এটা আলিপুরদুয়ার, এটা কাঞ্চনকন্যা এক্সপ্রেস হতে পারে, আলিপুরদুয়ার যাচ্ছে বা আলিপুরদুয়ার থেকে এদিকে যাচ্ছে। ঢুকছি বিন্নাগুড়িতে ঢুকলাম। বিন্নাগুড়িতে আমার একটা পরিচিত একজন আছে, তার বাড়ি গেলেও হতো, গেছিলাম একবার। চলো বিন্নাগুড়ি ক্রস করে বেরিয়ে যাই। সামনে একটা টোল প্লাজার নাম নেই, তো বলতে পারবো না এটা কোন টোল প্লাজা। সামনে ঢুকছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ওয়েলকাম টু জলদাপাড়া ঢুকছি। ওয়াও, ঢুকে গেলাম জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলদাপাড়া এরিয়া পুরোটাই সুপার। সামনে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এই যে গেট, জলদাপাড়া ন্যাশনাল পার্কের এই গেট। এবার বেরিয়ে যাবো সোজা আসামের দিকে। দারুণ লাগছে, দারুণ। এবারে তো জলদাপাড়া ন্যাশনাল পার্কে ঢুকতে পারলাম না, তো পরের বার ঢুকবো। পরের বার অবশ্যই শুধু জলদাপাড়ায় ট্যুর করবো ডুয়ার্সের। এলিফ্যান্ট ক্রসিং জোন সামনে, আর সবাই ছবি টবি তো তুলছেই। আবে শালা, লরিটা দেখছে গাড়ি আসছে, রাস্তার মাঝখানে ভিড়িয়ে দিল ঘোড়ার উপরে। এর জন্য অ্যাক্সিডেন্টটা হয়। একদম জঙ্গলের ভেতর দিয়েই রাইড করছি, উত্তরপাড়া ঝাড় ফরেস্ট এরকম একটা কিছু নাম। আর সামনে বোধহয় একটা ব্রিজ আসবে, তোরসা নদী আমরা ক্রস করব। তিস্তার উপরে তোরসা, তো তোরসা নদী ক্রস করব আমরা। ট্রাকের হাওয়াতে না আমার গাড়ি পুরো দুলছে রীতিমতো। সামনে এটা তোরসা নদীর ব্রিজ, তোরসা নদীর ওপরে এই ব্রিজটা। স্যাডেলিং করা যাবে দেখি, স্যাডেলিং তো করছি। সামনে আবার একটা রং রুটের ট্রাকও আসছে। তোরসা নদী শুকিয়ে গেছে, বর্ষাকালে এই নদীর আলাদাই রূপ। হাইওয়ে নর্থ বেঙ্গলে আসতেই দেখা যায়, দুদিকেই চায়ের বাগান, চা বাগানের মাঝখান দিয়ে হাইওয়ে। হেভি লাগছে, কি দারুণ লাগছে, দারুণ। আমরা দুজন 110 সিসির বাইক নিয়ে আস্তে আস্তে ভুল রাস্তায় ঢুকে গিয়ে ভুটান বর্ডারে চলে এসেছি। সামনে ভুটান বর্ডার। এবার অন্য রাস্তা, আমাদের লোকজন কোথায় আছে দেখতে হবে। মনে হচ্ছে ব্যাক করতে হবে, বুঝলেন? এই হাসিমারা হয়ে বাঁদিক নিতে হবে, তাহলে আলিপুরদুয়ার দিয়ে যেতে পারবো। আমাদের উল্টো দিকে খানিকটা যেতে হবে। দাদা
गुवाहाटी अलीपुरद्वार होके गुवाहाटी तो उधर से जाएगा। अच्छा आप लोग गलत आ गए। यहाँ पर भूटान बॉर्डर है ना ये? हाँ वो आप लोग जब आया ना तो सीधा माएं तरफ ले लिया। ব্যাপারটা হচ্ছে আমাদের এই রাস্তাটা নিতে হতো, আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিয়েছিলাম ভুটান বর্ডারের দিকে। তো এখন ঠিকঠাক রাস্তা আবার নিয়ে নিয়েছি, দেখা যাক। এই যে টিভিএস রেড অন নিয়েছিল ওনাকে আমি ফলো করছিলাম, উনি ম্যাপ মেরে রেখেছিল, উনি একটু কনফিউজ হয়ে গেছিলো যে কারণে ভুটানের রাস্তা আমরা নিয়ে নিয়েছিলাম। তো চলো এই ফাঁকে ভুটান বর্ডারটাও দেখে নেওয়া হলো। একটু হয়তো আমাদের 8-9 কিলোমিটার একটু বেশি যেতে হলো, আবার ব্যাক করতে হলো, কিন্তু কিছু করার নেই। আর একটা রাস্তা ছিল আসার সময় দেখলাম, যেটা জয়ন্তীর জঙ্গলে বক্সা টাইগার রিজার্ভ হয়ে আলিপুরদুয়ারে পৌঁছচ্ছে। তো সেই রাস্তাটা আমরা নিলাম না, আমরা হাইওয়ে রাস্তায় নিলাম। এখান থেকে গুয়াহাটি এখনও প্রায় 350 কিলোমিটারের বেশি, 360-65 কিলোমিটার এখান থেকে। ছিল জয়ন্তীর জঙ্গল দিয়ে, সেই রাস্তাটা দিয়ে তো আমরা এলাম না। তো এখন যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটা এখানে এসে NH-70 সঙ্গে যুক্ত হলো। জঙ্গলের রাস্তা শেষ হচ্ছে না, জঙ্গলের রাস্তা দিয়েই যাচ্ছি সেই থেকে আমরা দুজন। এখান থেকে আলিপুরদুয়ার এখনও 11 কিলোমিটার, গুয়াহাটি 305। আর এখানে সিঙ্গেল লেনের রাস্তা, তো গাড়িগুলো মাঝে মাঝে এমনভাবে চলে আসছে। দুজন একা একা যাচ্ছিলাম, কোথা থেকে সেই বিপ্লবদা চলে এলো ভগবানের মতন সংকট মোচন হয়ে। এই হলো ব্যাপার। আরে বাবা, এখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া চলছে। কেউ করছে ফিশ থালি, এদিকে চলছে এগ থালি, ওদিকে চিকেন থালি, আর আমারও চিকেন থালি। শুটকি মাছ ভর্তি, অরুণাচলে শুটকি মাছ ভর্তি নাকি দেখা যাচ্ছে। খাবারের কি লাইন আপ, বাইকের লাইন আপের পরে খাবারের লাইন আপ। 2000 years later. খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। খাবার দাবার কিছু আর আলাদা করে দেখালাম না, বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমি খুব একটা ভালো দেখাতেও পারি না। মোটামুটি চিকেন থালির অর্ডার দিয়েছিলাম, চিকেন শেষ হয়ে গেছিলো, ফিশ থালি দিয়েই লাঞ্চটা সেরেছি। এখনও আমাদের যেতে হবে প্রায় 250 কিলোমিটারের কাছাকাছি অ্যাপ্রক্স। ও রাস্তাটা দেখ, কি ফুল এগুলো, না ফুল না পাতা, কিছু পাতা ঝরে গেছে, কিছু পাতা রয়ে গেছে। এদিকে ফুল। আসামে যাওয়ার রাস্তা কিন্তু সিনিক বিউটি ব্যাপক। সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে যাওয়ার পর শেষ বেলায় এই জঙ্গল দেখে নাও, গুয়াহাটি যাওয়ার রাস্তা পড়ন্ত বিকেলে। রোদ্দুর, পড়ন্ত রোদ্দুরে বলবো না কারণ রোদ্দুর আর নেই, একদম শেষ মুহূর্তে কীরকম লাগছে দেখে নাও। এরপর হয়তো আবার যখন ভিডিও করবো তখন হয়তো সন্ধে হয়ে যাবে। চম্পাবতী রিভার, এটা আচ্ছা এটা চম্পাবতী নদী, চম্পাবতীর ওপর ব্রিজ। সামনে কি শিলাবৃষ্টি কি দেখাচ্ছে না, সিমলাগুড়ি বাঁকানুপড়ি। আচ্ছা সামনে ব্রিজটা আমাকে ধরতে হবে, ব্রিজটা দিয়ে সোজা যাবে। ব্রিজের লাইটগুলো দেখতে হেভি লাগে, যার জন্য আমি গোপ্রোটা অন করলাম। এই ধাবাটায় খাওয়া দাওয়া হলো, সবাই চা খেলো, আমি স্টিং খেলাম, ঘুম ঘুম পাচ্ছিল। এবার বেরিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত বনেদি আবার গাড়ি থেকে বাইকে। মারাত্মক লেভেলের টানাটানি চলছে এখন। আর মাত্র 60 কিলোমিটার মতন বাকি। তো আমরা যাচ্ছি, বিভৎস টানাটানি চলছে। সব বাইকের লাইন আপ, সব আমাদের বাইক। পাশ দিয়ে গাড়িও যাচ্ছে। আর 60 কিলোমিটার গেলেই গুয়াহাটির হোটেলে ঢুকে পড়বো। আর এই রাস্তায় লরি তো বলার কথা নয়, লরিকে টপকে যাওয়াটাই চ্যালেঞ্জিং। একসঙ্গে এতগুলো বাইক যখন রাস্তা দিয়ে যাচ্ছে, দাপিয়ে যাচ্ছে, আলাদাই লাগছে দেখতে।
সব রাইডার পরপর লাইন দিয়ে, হেভি লাগছে। ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাচ্ছি, এটা ব্রহ্মপুত্র নদের ব্রিজ। এত লরি দেখাবো কি আর, প্রচুর লরি প্রচুর লরি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের ওপর যে ব্রিজ, ব্রহ্মপুত্র ব্রিজ। অনেক লম্বা ব্রিজটা, বাপ রে বাপ। ব্রহ্মপুত্র নদ অনেকটাই চওড়া তাহলে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুপাশেই পাহাড় দেখা যাচ্ছে, এদিকেও দেখা যাচ্ছে এদিকেও, মানে দেখা যাচ্ছে মানে খালি চোখে বোঝা যাচ্ছে পাহাড়ের গায়ে লাইটগুলো জ্বলছে টিম টিম করে, ওগুলো বাড়ি। আর এটাই মা কামাখ্যা পাহাড়, এখানেই সম্ভবত কামাখ্যা দেবীর মন্দির আছে, কিন্তু এখন রাত্রি হয়ে গেছে, গোপ্রো তো সেগুলো ক্যাপচার করতে পারছে না। যদি এই রাস্তা দিয়ে সকালবেলা বা বিকেলবেলা ফ্রি আলো থাকতে তাহলে নিশ্চয়ই দেখাবো। আপাতত যাই হোটেলের দিকে, আর হোটেল এখান থেকে 5 কিলোমিটার লাগবে, 8 মিনিট টাইম। দেখা যাক। মা কামাখ্যা গ্র্যান্ড, এটাই আমাদের হোটেল, পার্কিং আছে ভালো। এই হলো আমাদের আজকের রুম। কালকে একা ছিলাম, আজকে তিনজন রুম শেয়ার করছি। আমি, যে দাদা আমার সঙ্গে ভুটান চলে গেছিলো সে দাদা, আর একজন। তো মোটামুটি রুম ঠিকই আছে, একটু ছোটো এই যা তিনজনের পক্ষে যথাযথ নয়, এটা দুজনের পক্ষে ঠিকঠাক রুম। ডবল বেডে ট্রিপল শেয়ার, অ্যাডজাস্টমেন্ট। চলো গ্রুপ ট্যুর।